30 ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর 1টায় সন্দেশখালীতে সরকারি কর্মসূচি প্রায় 20,000 মানুষকে পরিষেবা দেওয়া হবে। সোমবার ঠিক দুপুর 1টায় সন্দেশখালীতে সরকারি কর্মসূচি রয়েছে এবং প্রায় 20,000 মানুষকে পরিষেবা দেওয়া হবে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শোনাব। বছরের 30 ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারি একটি কর্মসূচি রয়েছে, সেখানে অংশগ্রহণ কথা রয়েছে তার। আর এই বিষয়ে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শোনাব। সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন, কারণ তার সরকার ডেলিভার করতে ব্যর্থ। যখনই এ ধরনের দুয়ারে সরকার পৌঁছে যায় তার মানে হচ্ছে সরকারি ইনফ্রাস্ট্রাকচার কাজ করছে না, বিডিও এসডিওরা ডেলিভার করতে পারছে না। মুখ্যমন্ত্রীকে একটা প্রান্তিক এলাকায় গিয়ে পৌঁছতে হচ্ছে, একটা ব্লকের মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। আসলে এর পেছনে রাজনীতি আছে। যখন যাওয়ার প্রয়োজন ছিল তখন যাননি। এখন যখন পরিস্থিতি ভয়ে আতঙ্কে খালি করে দিয়েছেন এলাকা, তারপরে তিনি যাচ্ছেন। আর এই বিষয়ে আমরা টেলিফোন লাইনে প্রতিক্রিয়া নিয়েছিলাম সিপিআইএম নেতা নিরাপদ সরকারের। কি জানিয়েছেন তিনি শোনাব। সন্দেশখালীতে একটা কখন কোন দিকে যাবে বলা মুশকিল আছে। এত অঙ্ক কষে যদি চলেন, সন্দেশখালীর মানুষ এত বিপদের মধ্যে ছিল, এত অত্যাচারিত মানুষ, যখন তাদেরকে প্রয়োজন ছিল তখন তাদেরকে পাই। আজকের একটা ত্রাণ দেওয়ার জন্য তারা যাবে, সে যাবে, কিন্তু সেই এলাকার মানুষের জমি আজও তাদের ফিরে পেল না। সন্দেশখালীর স্কুলগুলো কি বেহাল অবস্থা। সন্দেশখালী দিনের পর দিন ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, কাজের সন্ধান করা এলাকা ছেড়ে চলে যাচ্ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সন্দেশখালী দ্বীপগুলো কি খারাপ অবস্থা। ধামাখালী পেপারে পুষ্কানি থেকে একেবারে আমতলী পর্যন্ত 12 কিলোমিটার রাস্তায়, যেখানে শয়ে শয়ে ভ্যান আমরা বেঁচে আছি, এখানে ভ্যান চলে না।